ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। অন্যদিকে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মনির হোসেন তপুর রিপোর্ট। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একদিনে দলীয় প্রতীক ও গণভোট হওয়ায় স্বাচ্ছন্দ্যে দ্রুত সময়ের মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন ভোটাররা। আমাদের প্রত্যাশা একটাই, যেন আমরা আর ফ্যাসিস্টবাদী সেই সরকারকে না দেখি। এখন পর্যন্ত আমি যা দেখলাম, আমি ধন্যবাদ জানাতে চাই কেয়ারটেকার সরকারকে, যারা এই সুন্দর নির্বাচনের আয়োজন করেছে। তো সামগ্রিকভাবে সব মিলে এই পর্যন্ত আমার অভিজ্ঞতা ভালো। স্পন্টেনিয়াস ভাবে সবাই এসে ভোট কাস্ট করতেছে এন্ড অনেক সেফ এনভায়রনমেন্ট ছিল। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রের বাহিরে কোনো ধরনের জটলা করতে দেওয়া হচ্ছে না। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দেশে উৎসব চলছে জানিয়ে দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার কেন্দ্র দখল ও ভোট চুরির সংস্কৃতি ভুলে যেতে হবে বলেও জানান তিনি। সারা দেশে ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন তিনি। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং তেজগাঁওয়ে বিএএফ শাইন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার একজনের ভোট আরেকজন দেওয়ার সম্ভাবনা খুব কম। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে এবং খুব উৎসব মুখর পরিবেশ ইলেকশনটা হবে। বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা নেই কোনো চাপ। ভোটাররা স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারছেন। তাদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই, সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।